আমন্ত্রণ বিশ্ব বাংলায়, সঙ্গে আছি আমি লাবণ্য রহমান। শুরুতেই সংবাদ শিরোনাম। অবৈধ আরো 42 বাংলাদেশিকে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র, ধাপে ধাপে এই হার আরো বৃদ্ধির আশঙ্কা। জার্মানিতে অনুষ্ঠিত হলো পথ সাংস্কৃতিক উৎসব কার্নিভাল ডেয়ারের 27তম আসর, অংশ নিল প্রবাসী বাংলাদেশিরাও। এবং কর্মব্যস্ত প্রবাসীদের ঈদ মানেই স্বল্প আয়োজনে বিশাল আনন্দ, হাজারো প্রতিকূলতায় ভালো থাকার চেষ্টা রেমিটেন্স যোদ্ধাদের। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পূর্ব ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী দেশটিতে বসবাসরত অবৈধ বাংলাদেশিদের ধাপে ধাপে এখনও ফেরত পাঠানো হচ্ছে। রোববার যুক্তরাষ্ট্র থেকে আরও 42 বাংলাদেশিকে ঢাকায় ফেরত পাঠিয়েছে ট্রাম্প প্রশাসন। গণমাধ্যম জানিয়েছে, ট্রাম্প প্রশাসনের নির্দেশে অন্যান্য দেশের মতো বাংলাদেশের অবৈধ নাগরিকদেরও ফেরত পাঠানোর কাজ চলছে। এরই অংশ হিসাবে রোববার বিকেল 3:30টায় একটি স্পেশাল ফ্লাইটে করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আরও 42 বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়। ফেরত আসা অবৈধ 24 জনের নথিপত্র ঠিক থাকায় সন্ধ্যা 6:30টার মধ্যে তাদের ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন হয়। কিন্তু বাকি 18 জনের প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় দূতাবাস ও বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশের মধ্যে আলোচনার সাপেক্ষে জিডি করার পর তাদের ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন হয় এবং রাত 10টার পর বিমানবন্দর ত্যাগ করেন তারা। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ন্যাশনাল গার্ডের 2000 সদস্য মোতায়েনের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অবৈধ অভিবাসন বিরোধী অভিযানের সময় বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষ চলতে থাকায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারোলিন লেভিটার বরাত দিয়ে এএফপি জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প একটি প্রেসিডেন্সিয়াল মেমোরেন্ডামে সই করেছেন, যার মাধ্যমে ন্যাশনাল গার্ডের 2000 সদস্য মোতায়েন করা হচ্ছে আইনশৃঙ্খলা অবনতির প্রতিকারে। মূলত লস অ্যাঞ্জেলেসে কথিত অবৈধ অভিবাসীদের ধরপাকড় ঘিরে দ্বিতীয় দিনের মতো সহিংস বিক্ষোভ চলছে। এর আগে শনিবার প্যারামাউন্ট এলাকায় ফেডারেল এজেন্টদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনাও ঘটে। এদিকে স্থানীয়রা দাবি করেছেন, বাড়ির বাইরে থেকে আরও অভিবাসীদের আটক করা হয়েছে। এ সময় দাঙ্গা পোশাক ও গ্যাস মাস্ক পরা নিরাপত্তা বাহিনীর টিয়ার গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। জার্মানির রাজধানী বার্লিনে অনুষ্ঠিত হল বিশ্বের অন্যতম বর্ণিল পথ সাংস্কৃতিক উৎসব কার্নিভাল ডেয়ার কুলটুর 27তম আসর। সাংস্কৃতিক এই পথ উৎসবে বিশ্বের নানা দেশের সাথে অংশ নেয় বাংলাদেশিরাও। জার্মানি প্রতিনিধি আশরাফুল হক আকাশের প্রতিবেদনে বিস্তারিত। মানুষে মানুষে সম্প্রীতি ও সৌহার্দ্য বাড়াতে আনন্দমুখর পরিবেশে রোববার 8 জুন জার্মানির রাজধানী বার্লিনে অনুষ্ঠিত হল জার্মানির ঐতিহ্যবাহী পথ সাংস্কৃতিক উৎসব কার্নিভাল ডেয়ার কুলটুর। দিনব্যাপী উৎসবে স্বাগতিক জার্মানি ছাড়াও বিশ্বের প্রায় 64টি দল অংশ নিয়ে নিজ নিজ দেশের শিল্প ও সংস্কৃতির নানা দিক তুলে ধরে। উৎসবে বরাবরের মতো ছিল জার্মানিতে প্রবাসীদের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বেঙ্গালিশে কালচারাল ফোরামের আয়োজনে বার্লিনের পথে বাংলাদেশের লোকজ সংস্কৃতির বর্ণিল পরিবেশনা। আমরা এখানে এসেছি বিভিন্ন জায়গা থেকে, আমরা জার্মানির বিভিন্ন শহরে থাকি। আজকে আমরা কার্নিভালে এসেছি আর বাংলাদেশকে তুলে দেখছি। 27তম এই আসরে কার্নিভালে অংশ নিতে বাহারি পোশাকে আর অপরূপ সাজে হাজির হয়েছিল বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত প্রায় হাজার হাজার সংস্কৃতি কর্মী। তাদের সবার পরিবেশনা মুগ্ধতা ছড়িয়েছে বার্লিনের পথে নেমে আসা সব বয়সের মানুষের। তবে এবারের কার্নিভালেও বাংলাদেশকে সাহস ও ভালোবাসা জাগিয়েছে লাখো মানুষ। আমাদের নিজেদের সংস্কৃতি বিশ্ববাসীর কাছে তুলে ধরতে আজকে সবাই একসাথে হয়েছে। বিশ্ব দরবারে আমাদের সংস্কৃতিটাকে তুলে ধরবার জন্য এই প্রচেষ্টা আমাদের সবসময় চলছে। আমরা সবাই চাই বাংলাদেশের কালচারকে, সংস্কৃতিকে তুলে ধরতে। হ্যালো বাংলাদেশ! এবারের এই সাংস্কৃতিক উৎসবে জার্মানির নানা প্রদেশ থেকে আসা প্রবাসী তরুণ তরুণীরা ছুটে এসেছেন। প্রত্যাশা ছিল দেশের অসাম্প্রদায়িক বর্ণিল লোকজ শুদ্ধ সংস্কৃতি যেন টিকে থাকে আরও কোটি বছর। আশরাফুল হক আকাশ, বাংলা টিভি, জার্মানি। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, তাই তো ঈদ আসে ভুলিয়ে দিতে সকল বিবাদ দ্বন্দ্ব। এই উৎসবকে কেন্দ্র করে মুসলিম বিশ্ব মাতেন একে অপরের সাথে। তবে প্রবাসীদের ঈদ উদযাপনটা যেন অনেকটাই ভিন্ন। হাজারো কর্মব্যস্ততা আর নানা প্রতিকূলতার মাঝে ঈদ উদযাপন মানে স্বল্প আয়োজনে বিশাল আনন্দ। কুয়েত প্রবাসীদের ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়।
কুয়েত থেকে তাদের সেই ঈদের খবর জানাচ্ছেন সহকর্মী আহজুবেদ। রোববার কুয়েত সিটি থেকে প্রায় 120 কিলোমিটার দূরে দেশটির সীমান্তবর্তী এলাকা আবদালিতে প্রবাসী ব্যবসায়ী মোজাহার আলীর আয়োজনে প্রীতিভোজ ও সাংস্কৃতিক আড্ডায় যোগ দেন কুয়েতে নানা শ্রেণী পেশার প্রবাসী বাংলাদেশের। যেখানে বাংলাদেশিরা একত্রিত হন সেখানেই পরিণত হয় এক টুকরো বাংলাদেশে। এমন পরিবেশে প্রবাসীরা যোগ দিয়ে ঈদ শুভেচ্ছা ও নিজেদের অনুভূতির কথা জানান। আজকের যে হোস্ট আমাদের মুজাহির আলী সানা ভাই, যার অনেক প্রশংসা আমরা অনেক শুনছি। ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা সবাইকে। সবাই আশাতে আসলে একটা পূর্ণমিলনী হয়েছে, যেটা হলো ঈদ পূর্ণমিলনী। ঈদ মোবারক, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশের আনাচে কানাচে প্লাস কুয়েতের আনাচে কানাচে যত বাংলাদেশি আছে সবাইকে ঈদ মোবারক। আসলে এটাই ভালো লাগা, ভালোবাসা। আজকে আমার কাছে মনে হচ্ছে এই জায়গাটা এক টুকরো বাংলাদেশে পরিণত হয়েছে। আবদালি এলাকার একটি রিসোর্টে মনোরম পরিবেশে আয়োজিত আড্ডায় প্রবাসীরা গান গেয়ে বাঙালির সংস্কৃতির জানান দেন কুয়েত ও অপারে ইরাকের বসরা নগরবাসীকে। তারা বলেন ঈদের তৃতীয় দিনের আড্ডা স্মরণীয় হয়ে থাকবে ভবিষ্যতেও। আমরা একদম ইরাক বর্ডারের কাছে আবদালিতে প্রায় 120 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমাদের ফুটবল অ্যাসোসিয়েশনের কর্মকর্তা মণ্ডলী এবং কমিউনিটির কর্মকর্তা মণ্ডলী এখানে উপস্থিত হয়েছে। আমি বরিশাল বিভাগীয় প্রবাসী কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক হিসেবে সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। এত সুন্দর একটি আয়োজনের মাধ্যমে আমাদেরকে এখানে আমন্ত্রণ করেছেন। দেশ এবং বিদেশের সকলকে ঈদ মুবারক। অনুভূতি আসলে ব্যক্ত করা অনেক বড় ব্যাপার স্যাপার। যাই হোক, সবাইকে ধন্যবাদ। ঈদের আনন্দ আড্ডায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল অ্যাসোসিয়েশন কুয়েতের উপদেষ্টা প্রকৌশলী মোহাম্মদ ফরিদ উদ্দিন, হুমায়ুন কবির আলী, বাংলাদেশ ফুটবল অ্যাসোসিয়েশন কুয়েতের সাধারণ সম্পাদক কোরবান আলী, সহসভাপতি সোহেল রানা, আবু মৌসা, সাংগঠনিক সম্পাদক ওয়াসিম সানি, প্রবাসী সংগঠক তৌহিদুল আলম চৌধুরী, বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতি কুয়েতের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম শাহিন, মিরসরাই সমিতি কুয়েতের সভাপতি কামাল হোসেন, প্রবাসী সোশ্যাল অ্যাক্টিভিস্ট সাইফুল ইসলাম সহ আরও অনেকে। ঈদের দিন প্রবাসীদের ঈদের নামাজে যাওয়া, সাধ্যমতো কোরবানি দেওয়া, পরিবার, সহপাঠী ও সহকর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় এর মধ্য দিয়েই কেটে দেয়। পরের দিন বাংলাদেশের ঈদ, সেদিনও ব্যস্ততা। এভাবেই প্রবাস জীবনে বিশেষ দিনের সময় কাটান প্রবাসী বাংলাদেশিরা। আহজবের, বাংলা টিভি, কুয়েত। বিশ্ব বাংলায় নিচ্ছি বিরতি। ফিরে এসে অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে। কক্সবাজারে হতদরিদ্রদের মাঝে কোরবানির মাংস বিতরণ সম্পন্ন। প্রবাসী সংগঠন কানেক্ট বাংলাদেশ ইউকের আয়োজনে খুশি স্থানীয়রা। বিরতির পর বিশ্ব বাংলায় স্বাগত আরও একবার। কক্সবাজারের রামুতে দরিদ্র, অক্ষম ও প্রতিবন্ধীদের মাঝে কোরবানির মাংস বিতরণ করেছে প্রবাসী সংগঠন কানেক্ট বাংলাদেশ গ্লোবাল ও কানেক্ট বাংলাদেশ ইউকে। সোমবার প্রত্যন্ত কচ্ছপিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকার প্রায় 400 পরিবারের মাঝে মাংস বিতরণ করে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠনটি। এতে প্রধান অতিথি ছিলেন কানেক্ট বাংলাদেশ প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ খিজির। সার্বিক সহযোগিতা করেন সংগঠনের মহাসচিব নাসিম চৌধুরী এবং বাংলাদেশ প্রতিনিধি গাজী মোস্তাফিজুর রহমান। এ সময় আয়োজকেরা জানান, প্রবাসীদের সহযোগিতায় আগামী ঈদগুলোতেও দেশের বিভিন্ন অঞ্চলের দরিদ্র ও অসহায় মানুষের মাঝে নিত্য প্রয়োজনীয় উপহার সামগ্রী বিতরণের পরিকল্পনা রয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যুক্তরাজ্যে আগমন উপলক্ষে দেশটির বাংলাদেশি সংগঠন ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। লন্ডন প্রতিনিধি ফজলুল হক জানান, পূর্ব লন্ডনের গেটারস্থ স্ট্রিটস্থ কমিউনিটির সেন্টারে এই সভা অনুষ্ঠিত হয়। কমিউনিটির নেতা সিরাজ হকের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন আইয়ুব করম আলী। এতে বক্তব্য রাখেন KM আবু তাহের চৌধুরী, আলহাজ রফিক উল্লাহ, ব্যারিস্টার নাজির আহমদ, সাবেক সিভিক মেয়র সলিসিটর শফিকুল হক, সাবেক সিভিক মেয়র আব্দুল আসাদ, ব্যারিস্টার আব্দুল শহীদ, কাউন্সিলর ওসমান গনি, ব্যারিস্টার এনামুল হক ও অ্যাকাউন্টেন্ট নুরুল আলম। এছাড়া উপস্থিত ছিলেন সলিসিটর মোহাম্মদ ইয়াউর উদ্দিন, সৈয়দ মোশতাক আহমেদ, সৈয়দ জিল্লুল হক, শায়েক ওয়াহিদ সিরাজি, ডক্টর গিয়াসউদ্দিন আহমদ, সাবেক কাউন্সিলর জয়নাল চৌধুরী, মুফতি শাহ সদর উদ্দিন, মাওলানা সৈয়দ তামিম আহমদ, সাংবাদিক সাইদ চৌধুরী, শাহ মালিক মুর্তুজা, মিসেস নাহিদ নাজিয়া, ডক্টর হোসনে আরা, আনসার মিয়া, হাজি ফারুক মিয়া ও ময়ূর মিয়া সহ আর অনেকে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে কিং চার্লস
হারমোনি অ্যাওয়ার্ড দেয়ায় রাজা চার্লসের প্রতি কৃতজ্ঞতা জানান নেতৃবৃন্দরা। সৌদি আরবের রাজধানী রিয়াদে মৌলভীবাজার জেলার প্রবাসী কুলাউড়া উপজেলার আহ্বায়ক কমিটি গঠন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। রিয়াদ প্রতিনিধি AK আজাদ লিটন জানান, প্রবাসী কুলাউড়া উপজেলা কমিটির আহ্বায়ক ডলা মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন শেখ ফখরুল ইসলাম ও হেলাল আহমেদ। এতে অতিথি ছিলেন সংগঠনটির বিদায়ী সভাপতি খালেদ শাহাবুদ্দিন, সিনিয়র সহসভাপতি আলী আনফর, বিদায়ী সাধারণ সম্পাদক শেখ ফায়েজ আহমেদ, ফারুক রশিদ, মাহতাব মিয়া, শাকিল রশিদ চৌধুরী ও শহীদ মজনু সহ অন্যান্যরা। পূর্ণমিলনীতে ছিল বেলুন খেলা, হাড়ি ভাঙা ও শিশুদের চকলেট খেলা সহ নানা আয়োজন। এ সময় অসহায় ও বন্যা দুর্গতদের পাশে থাকতে কুলাউড়া প্রবাসীকে আহ্বান জানান আয়োজকেরা। মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন আজহার ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাজধানীর কায়রোর আল সফা মিলনায়তনে পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে এর আয়োজন করা হয়। সংগঠনটির সভাপতি শিহাবুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন তাওহিদুল ইসলাম, সফিউল্লাহ ও আবরার ফাহিম। এতে নবাগত বাংলাদেশি শিক্ষার্থীদের উদ্দেশ্যে আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনায় উন্নতি ও পদ্ধতি শীর্ষক বক্তব্য রাখেন মুহিবুর রহমান মাসুম। এ সময় শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণে অনুষ্ঠানস্থল পরিণত হয় বাংলাদেশিদের মিলন মেলায়। শেষ করছি বিশ্ব বাংলা। যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। অবৈধ আরও 42 বাংলাদেশিকে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র, ধাপে ধাপে এ হার আরও বৃদ্ধির আশঙ্কা। জার্মানিতে অনুষ্ঠিত হলো পথ সাংস্কৃতিক উৎসব কার্নিভাল ডেয়ারের 27তম আসর, অংশ নিল প্রবাসী বাংলাদেশিরাও। কর্মব্যস্ত প্রবাসীদের ঈদ মানে স্বল্প আয়োজনে বিশাল আনন্দ, হাজারো প্রতিকূলতায়ও ভালো থাকার চেষ্টা রেমিটেন্স যোদ্ধাদের। এবং কক্সবাজারে হত দরিদ্রদের মাঝে কোরবানির মাংস বিতরণ সম্পন্ন, প্রবাসী সংগঠন কানেক্ট বাংলাদেশ ইউকের আয়োজনে খুশি স্থানীয়রা। এই ছিল বিশ্ব বাংলায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।